খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমাদের অপমান করা হয়েছে এমন কমিশন জীবনে দেখিনি, জ্ঞানেশের সঙ্গে বৈঠক শেষে মমতা। মন্দির মসজিদ তৈরি করলে তাকে সঙ্গে রাখা যাবে না, এটা কেমন কথা? নওশাদ হুমায়ুন জোট কি সময়ের অপেক্ষা? আইপ্যাক কেস, সবুজ ফাইল কাণ্ডে মিথ্যের জালে মমতা, জেলে যাওয়ার ভয় পাচ্ছে ইডির পাশে দাঁড়ালেন শুভেন্দু। বাংলার বিধানসভা ভোটে একলা চড়ার পথে হাঁটবে তৃণমূল, জানিয়ে দিলেন মমতা। আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে প্রচুর টাকা উদ্ধার করল ইডি, বস্তা নিয়ে হাজির এসবিআই এর আধিকারিকেরা। তোষণার ভাতা এই সরকারের এজেন্ডা, ধর্মতলা থেকে মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু। উত্তরবঙ্গে এইমস ইস্যুতে দলের অন্দরে বাড়ছে ক্ষোভ, ড্যামেজ কন্ট্রোলে মরিয়া বিজেপি নেতারা। ভুল চিকিৎসায় মৃত্যু ঠাকুমার, বর্ধমানে চিকিৎসককে খুনের পর রক্তমাখা অস্ত্র কোমরে গুঁজে থানায় নাতি। চাল গম না নিলে এবার 1000 টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কবে থেকে রেশনে চালু হবে এই নিয়ম? গোমাংস কাণ্ডে জামিন পেলেন অলি পাবের ওয়েটার, শায়কের বিরুদ্ধে অভিযোগ এখনো বহাল। এসআইআর খসড়ায় বাদ 58 লক্ষ ভোটার, প্রভাব পড়বে বাংলায়, মমতার উত্তর বিজেপির ভোটাররাই তৃণমূলকে জেতাবে। এসআইআর ও আনন্দপুরের মৃত্যু প্রসঙ্গ বাদ, বিধানসভার শোক প্রস্তাব নিয়ে তুমুল তরজা বিজেপি তৃণমূলে। ত্রিপুরার বিপ্লবকে বাংলাভাষী বাঙালি নেতা বলে বিধানসভায় পরিচয় দিলেন শুভেন্দু, তৃণমূলের ভাষ্যের চক্রবুহে কি পদ্ম শিবিরও। মাধ্যমিক চলাকালীন রণক্ষেত্র স্কুল, পরিদর্শক ও শিক্ষকদের হাতাহাতিতে উত্তাল জামালপুর। ভবানীপুরে 40,000-এর নাম বাদ, এআই দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট, বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর। এসআইআর এর নাম ছাঁটাইয়ের চক্রান্ত, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বঙ্গভঙ্গ থেকে সরব অভিষেক। জোরালো প্রমাণ আছে, পিছনের দরজা দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের। বিধানসভায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়, একগুচ্ছ কমিটির সদস্য করা হলো টিএমসি নেতাকে। বাংলায় সুপার এমার্জেন্সি চলছে, সাহস থাকলে রাজনৈতিক গণতান্ত্রিক লড়াই করুন, দিল্লিতে চ্যালেঞ্জ মমতার। ছাগল চুরি করে পিকনিক নিয়ে বচসায় বন্ধুকে খুন, 2 যুবকের যাবজ্জীবন। এসআইআর শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া শেষ, থাকবে কাদের নাম, বাদ পড়বেন কারা? রেলে চাকরি দেওয়ার প্রলোভন, আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার সিআইএসএফ জওয়ান ও তার ছেলে। ভোটের মুখে কয়লা পাচারের সক্রিয় ইডি, তদন্তে নেমে উদ্ধার নগদ কোটি টাকা, বিপুল সোনা। আরো বেশি আসন জিতব, বিধানসভা ভোটে জয় নিয়ে আত্মপ্রত্যয়ী মমতা। চীন প্রসঙ্গে উত্তাল পার্লামেন্ট, 8 সাংসদকে সাসপেন্ড, দেশ বিক্রি করা হয়েছে বাইরে তুলোধনা রাহুলের। বিধায়ক হতে চান সেলিম, জোটে মরিয়া হয়ে হুমকি দিচ্ছেন, বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোকের। 6 বাংলাদেশি পাচারকারীকে গণপিটুনি স্থানীয়দের, ভর্তি হাসপাতালে। ছাগল নিয়ে হাজির এসআইআর ক্যাম্পে, খাসির গলায় ঝোলানো বোর্ডে লেখা আমার বাবা হারু শেখ। বিধানসভায় শাসক দলের বিধায়কদের সারিতেই আপাতত আসন পেলেন হুমায়ুন কবির, কাদের মাঝে বসলেন? দুর্নীতির মামলায় অভিযুক্ত পার্থকে তৃণমূল ভোটে লড়ালেও অবাক হব না, পার্থর পদোন্নতি নিয়ে শুভেন্দু। বিডি অফিস ভাঙচুরের পর মনিরুল এখন যেন রবিনহুড, এতদিনে নিজেকে বিধায়ক মনে হচ্ছে, বলছেন তৃণমূল নেতা। তামাক শিল্পে অস্থিরতা, বাজেটের পরও কলকাতায় সিগারেটের দেদার কালোবাজারি। বাচ্চা ছেলেও বুঝবে আপনি মিথ্যে বলছেন, আইপ্যাক মামলা নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর। পের খাদে বাস পড়ে গেল উত্তরাখণ্ডে, অন্তত 3 জনের মৃত্যুর খবর এসেছে। আইপ্যাক পিছিয়ে গেল, আইপ্যাক শুনানি, মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দিতে ইডিকে সময় দিল সুপ্রিম কোর্ট। তবে কি বাতিল হয়ে যাচ্ছে সমস্ত 10 টাকার নোট? ভয়ঙ্কর সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। কে সীমা খান্না, অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি এসআইআর থেকে বাদ দিচ্ছেন নাম। কয়লা পাচারেও জড়িত থানার ওসি, পুলিশের বাড়িতে ইডির হানা, রয়েছে আরও 8 জনের নাম। 2-এর বেশি সন্তান থাকলে প্রার্থী হতে পারবে না পঞ্চায়েত ভোটে, প্রধান হওয়ার বাসনায় 1 সন্তানকে খুন যুবকের।
মুখ্যমন্ত্রীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার, আইপ্যাক কাণ্ডে মমতাকে দুষলেন অগ্নিমিত্রা। খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের সোনা পাপ্পু। কাটল জট, ফের কোচবিহার থেকে উড়বে যাত্রীবাহী বিমান, আপাতত প্রতি বৃহস্পতিবার মিলবে পরিষেবা। জেতার পরে আবার দেখা হবে, তখন ভালো মিষ্টি খাওয়াবো, তবে দিল্লি কা লাড্ডু নয়, রাজধানীর সাংবাদিকদের বলে দিলেন দিদি। এবার ভারতে তৈরি হবে হেলিকপ্টার, আদানি শুরু করতে চলেছে তার নতুন ব্যবসা। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনবে তৃণমূল, প্রস্তুতি শুরুর দিকে, সাংসদদের বৈঠকে প্রয়োজন 100 স্বাক্ষর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের অপমান করা হয়েছে এমন কমিশন জীবনে দেখিনি। জ্ঞানেশের সঙ্গে বৈঠক শেষে মমতা 1 ঘন্টার বেশি সময় নির্বাচন সদনে মমতারা। বৈঠক শেষে কমিশনের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। শেষ আপডেট 3রা ফেব্রুয়ারি 2026, 14:51। কালো শাল গায়ে দিয়ে কমিশনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী, তার সফর সঙ্গী এসআইআর ক্ষতিগ্রস্তদের কয়েকজনও, সকলের পরনেই কালো পোশাক। নির্বাচন কমিশনের সঙ্গে মুখোমুখি বৈঠক, বৈঠকের পর নির্বাচন সদন থেকে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। মসজিদ বা মন্দির তৈরি করা নিয়ে রাজনৈতিক শুদ্ধতার প্রশ্নে সরব হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার বক্তব্য, কে কোথায় মসজিদ বা মন্দির তৈরি করবেন তা রাজনৈতিক জোটের শর্ত হতে পারে না। এমন কোনো বিষয় ভবিষ্যতেও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেই তার মত। নওশাদের কথায়, বামপন্থী শিবিরের অনেকেই নাস্তিকতায় বিশ্বাসী এবং ধর্মচারণ থেকে দূরে থাকেন, কিন্তু কংগ্রেসকে যদি কোনো জোটে রাখা হয় তাহলে প্রশ্ন উঠতে পারে, কংগ্রেসের নেতারা কি কখনো মন্দির বা মসজিদ তৈরি করেননি? ভবিষ্যতে তারা কি এমন কিছু করতে পারবেন না? নওশাদের যুক্তি, কোনো ব্যক্তি বা দলের তরফে ধর্মীয় স্থাপনা গড়ে তোলা কি আদৌ সংবিধান বিরোধী কাজ? এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নাম। নওশাদের কথায়, হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণ সংক্রান্ত ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা হয়েছে। তবে স্পষ্ট করে তিনি বলেন, এই বিষয়ে তিনি হুমায়ুনকে জাস্টিফাই করছেন না, বরং তার বক্তব্য, কেউ মসজিদ বা মন্দির তৈরি করলে তার সঙ্গে জোট করা যাবে না, এমন দাবি যুক্তিসঙ্গত নয়। হুমায়ুন কবিরের অতীত মন্তব্য নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন নওশাদ। তিনি বলেন, হুমায়ুনের কিছু বক্তব্যের সঙ্গে তিনি এবং তার দল সম্পূর্ণ একমত নন। সেই কারণেই আগেই জানানো হয়েছিল, ওই ধরনের বক্তব্য প্রত্যাহার না করা হলে কোনো আলোচনা সম্ভব নয়। নওশাদের দাবি, হুমায়ুন তার বিতর্কিত মন্তব্য থেকে সরে এসেছেন। এই প্রেক্ষাপটে নওশাদ স্পষ্ট করে জানান, যেহেতু হুমায়ুন নিজের অবস্থান সংশোধন করেছেন, তাই এখন আলোচনা হতে পারে। আইপ্যাকের সবুজ ফাইল কাণ্ডে রাজ্যের জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য দেশের সর্বোচ্চ আদালতে সময় চেয়েছেন ইডির আইনজীবী। সেই আবেদনের প্রেক্ষিতেই রাজনৈতিক তরজা নতুন করে তীব্র হল। ইডির অবস্থানের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুর সরাসরি অভিযোগ, মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে মিথ্যে কথা বলছেন এবং এবার তিনি নিজেই ফেঁসে গিয়েছেন। শুভেন্দুর দাবি, হলফনামায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে ইডির অফিসারের সঙ্গে কথা বলে তিনি কিছু নথি দিয়েছিলেন, কিন্তু 8ই জানুয়ারি আইপ্যাক দফতরে অভিযানের দিন বাইরে বেরিয়ে যুদ্ধ জয়ের ভঙ্গিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি সব নিয়েছি, নিয়ে যেতে দিইনি। কোথাও তিনি অনুমতি নিয়ে নথি দেওয়ার কথা বলেননি। শুভেন্দুর ব্যাখ্যা, সেটাই ছিল সেলফ ডিক্লারেশন এবং হলফনামার বক্তব্যের সঙ্গে সেদিনের বক্তব্য মিলছে না। এখানে থামেননি বিরোধী দলনেতা। তার দাবি, জেলে যাওয়ার আতঙ্কে মুখ্যমন্ত্রী চাপে পড়ে মিথ্যে কথা বলেছেন। হলফনামা ও সেদিনের ভিডিও ফুটেজে পাশাপাশি রাখলে তার ভাষায় বাচ্চা ছেলেও বুঝবে কোথায় মিথ্যে। আরও এক ধাপ এগিয়ে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, 8ই জানুয়ারির ভিডিও ফুটেজে নাকি প্রমাণ রয়েছে যে মুখ্যমন্ত্রী ফাইল, মোবাইল ফোন, এমনকি ল্যাপটপও চুরি করেছেন বলে স্বীকার করেছেন। এসআইআর ইস্যুতেও মুখ্যমন্ত্রীকে কাঠ গড়ায় তুলেছেন শুভেন্দু। কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দিতে বাধ্য নয়। কটাক্ষের সুরে তার মন্তব্য, তৃণমূলের প্যাডে চিঠি লিখলে তবেই কমিশন জবাব দেবে। শুভেন্দুর দাবি, আসলে তৃণমূল ভয় পেয়েছে বলে এসআইআর প্রক্রিয়া ঘোলাটে করতে মিথ্যের আশ্রয় নিচ্ছে। পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা ভোটের সমমনোভাবাপন্ন কংগ্রেসের সঙ্গে জোট করে লড়ার জল্পনায় জল ঢাললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার 3রা ফেব্রুয়ারি দিল্লির বঙ্গভবনের সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায়
একলা লড়বে তৃণমূল, অর্থাৎ গত দুটি বিধানসভার ভোটের মতো আসন্ন নির্বাচনেও কারো হাত ধরার পথে যাচ্ছে না বাংলার শাসক দল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ওঠা অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা। যদিও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দুর্ব্যবহারের কারণে মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এদিন বঙ্গভবনে এসআইআর এর খসড়া তালিকায় মৃত ভোটারদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো। সাংবাদিক সম্মেলনের শুরু থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়ান। অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। শুধু ভবানীপুরে 40,000-এর নাম বাদ দেওয়া হয়েছে। সীমা খান্না নামে এক বিজেপি ক্যাডার ওই ষড়যন্ত্রের মূল হোতা। বিজেপির সুবিধা করে দিতে তাকে দিয়ে কাজ করাচ্ছে কমিশন। গতকাল কমিশনারদের সঙ্গে বৈঠক মাঝপথে বয়কটের প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল সুপ্রিমো বলেন, জ্ঞানেশ কুমারকে যা জিজ্ঞাসা করেছিলাম তিনি তার উত্তর দেননি, উল্টে থ্রেট করেছিলেন, আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন, চিৎকার করতে শুরু করেছিলেন। আমরা বলেছিলাম আমরা ওর চুক্তিভিত্তিক কর্মী নই। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে যাওয়া জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা অভিশংসন আনার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন বলেও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী। তার কথায়, আমিও চাই ওর মানে জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট হোক। সংখ্যা হয়তো নেই, কিন্তু ইমপিচমেন্ট প্রস্তাব আনা যেতে পারে, সেই নিয়ম রয়েছে, তার রেকর্ড থাকবে। আমি অন্য দলের সাংসদদের সঙ্গে কথা বলবো, মানুষের হিতে আমরা এক হয়ে কাজ করি, এতে কোনো আপত্তি নেই। রাত 6:30 নাগাদ কলকাতা থেকে ইডি 3টি গাড়ি করে জামুরিয়ায় পৌঁছায়। তল্লাশি শুরু হয় পশ্চিম বর্ধমানের জামুরিয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায়। ব্যবসায়ী রমেশের বাড়িতে জামুরিয়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এসবিআই এর এক আধিকারিক। সকাল থেকে কলকাতা, দুর্গাপুর, আসানসোলের মতো জায়গায় সকাল থেকে ইডি হানা চলছে। মঙ্গলবার বালি এবং কয়লা পাচার মামলার তদন্তে নেমে ব্যবসায়ী রাজেশ বানসালের বাড়িতে বস্তা নিয়ে পৌঁছলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে ওই ব্যবসায়ীর বাড়িতে। ওই টাকার উৎস সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি ব্যবসায়ী। দুপুরে দেখা যায় বস্তা হাতে গাড়ি থেকে নামছেন এসবিআই এর কর্তারা। ভোর 6:30 নাগাদ কলকাতা থেকে ইডি 3টি গাড়ি করে জামুরিয়ায় পৌঁছায়। তল্লাশি শুরু হয় পশ্চিম বর্ধমানের জামুরিয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায়। ব্যবসায়ী রমেশের বাড়িতে ব্যবসায়ীর দুই পুত্র সুমিত বানসাল এবং অমিত বানসালের বাড়িতেও তল্লাশি চলে। সেখানে কি কি নথি বা তথ্য পাওয়া গিয়েছে তা এখনো পরিষ্কার নয়। অন্যদিকে জামুরিয়ার পাঞ্জাবি মোড়ে একটি হার্ডওয়্যারের দোকান এবং একটি গুদামেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। জামুরিয়া হাটতলা এলাকার বানসাল হার্ডওয়্যার নামের দোকানেও তল্লাশি চলছে। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুর সিটি সেন্টারের বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাণ্ডবেশ্বরের নবগ্রাম এবং দুর্গাপুরের একটি ঠিকানাতেও তল্লাশি চলছে। বাংলায় ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপি নেতাদের আনাগোনা। বাজেটের আগেই বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ির জনসভা থেকে এইমস নিয়ে উত্তরবঙ্গের বাসিন্দাদের মনে জাগিয়েছিলেন আশা। বাজেটের দিন উত্তরের বাসিন্দারা বড় আশা করে টিভির সামনে চোখ রেখে বসেছিলেন, এটা ভেবে যে উত্তরবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে, বাজেটে বিরাট কিছু ঘোষণা করা হবে। কিন্তু কোথায় কি? অমিত শাহ আশা জাগানোর পরেও বাজেটে উত্তরবঙ্গের জন্য কিছুই ঘোষণা করেনি কেন্দ্র। কেন এমন আচরণ করা হলো উত্তরের মানুষের সঙ্গে? এই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন উত্তরবঙ্গের আমজনতা। কেন্দ্রের বাজেটে উত্তরবঙ্গের জন্য কিছু বরাদ্দ না থাকায় চাপে পড়ে গিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। ঠিক কি বলে প্রচার শুরু করবেন, তারা সাধারণ মানুষের কাছে কি করে মুখ দেখাবেন সেটাই বুঝে উঠতে পারছেন না। তাই ভোটের আগে অশান্ত জনতাকে শান্ত করতে ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নেমেছে বিজেপি নেতারা। শাহের ঘোষণার পরেই উত্তরবঙ্গে এইমসকে নির্মাণকে হাতিয়ার করে প্রচারে নেমেছিলেন বঙ্গ বিজেপির নেতারা। মানুষের দুয়ারে দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতির কথা বলে জানাচ্ছিলেন প্রচার। কিন্তু কেন্দ্র কিছুই বাজেটে না বরাদ্দ করায় উল্টে চাপে পড়ে গিয়েছে পদ্ম শিবিরের নেতারা। ক্ষুব্ধ মানুষদের কি বলে সান্ত্বনা দেবেন তা নিজেরাই বুঝে উঠতে পারছেন না। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে, ড্যামেজ কন্ট্রোলে বিজেপি নেতারা উত্তরের মানুষকে বোঝাচ্ছেন বাজেটে ঘোষণা করা না হলে উত্তরবঙ্গে এইমস হবেই। তবে শুধু সাধারণ মানুষ নয়, বাজেট নিয়ে প্রশ্ন তুলছেন খোদ বিজেপির নিচুতলার কর্মীদের একাংশ। বলেছেন, কেন্দ্রীয় বাজেটে উত্তরবঙ্গের জন্য কি আছে, কোন উত্তর নিয়ে তারা মানুষের দরবারে যাবেন। বিজেপির অন্দরেই বাজেট নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এহেন পরিস্থিতিতে এইমস নিয়ে দলের নিচুতলার কর্মীদের ও সাধারণ মানুষের ক্ষোভ কিভাবে প্রশমন করা যাবে সেই উত্তর খুঁজতে মরিয়া উত্তরের বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, বিজেপির এই শুকনো কথায় আর কতদিন চিড়ে ভিজবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। মানুষের মনে জায়গা করে নেওয়া বড় কঠিন কাজ হয়ে উঠবে পদ্ম বাহিনীর কাছে। দলের নির্বাচনী ইস্তাহারে উত্তরে এইমসের বিষয়টিও যে রাখা হতে পারে তা নিয়েই নেই নিশ্চয়তা। গেরুয়া শিবিরের রাজ্য নেতারা কেউই এই বিষয়ে মানুষের কিছুই আশ্বস্ত করতে পারছে না। প্রসঙ্গত, গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের প্রধান ইস্যু ছিল এইমস।